গুড মর্নিং সকলকে। আছে মহাসপ্তমী, আশা করি সবাই ভালো আছেন, পুজো সবার ভালো কাটছে। আজ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। আর এই ভিউটা হচ্ছে আমরা কাটরা যে হোটেলটায় আছি, হোটেল ত্রিদেব, সেখানে রুফটপ থেকে এই ভিউটা আপনাদের সকালে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন কাটরা শহরটা পুরো দেখা যাচ্ছে। আর সবে সূর্য উঠতে শুরু করেছে, দারুণ সুন্দর লাগছে। দূরে দূরে সবুজ পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে রাস্তা। আগের দিন বৈষ্ণোদেবী যাত্রায় হেলিকপ্টার আপনাদের দেখাতে পারলাম না, ওদের ফটো তোলার রেস্ট্রিকশনের জন্য। কিন্তু এখন ছাদ থেকে যখন দেখলাম হেলিকপ্টার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, এখানে তো আর কোনো রেস্ট্রিকশন নেই, তাই এই ছবিটা রইলো আপনাদের জন্য। তো এখানকার সমস্ত ফর্মালিটি সবকিছু সেরে এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা কাটরা থেকে বেরিয়ে যাব, পেহেলগাঁও যাব। পেহেলগাঁও যেতে প্রায় 7 ঘন্টা লাগবে এখান থেকে। আমাদের গাড়ি আসবে, গাড়ি এসে গেছে বোধহয়। আমরা পেহেলগাঁও যাব, পেহেলগাঁও যেতে 7 ঘন্টা লাগবে। এটা ডিস্টেন্স 200 কিলোমিটার না পেহেলগাঁও? পেহেলগাঁও 200 কিলোমিটার ডিস্টেন্স কাটরা থেকে। কালকে আমরা খুব সুন্দর ঘুরেছি, কালকে খুব সুন্দর ঘুরেছি আর আপনাদের যতটা সম্ভব দেখাতে পেরেছি। যেটা অ্যাকচুয়াল দেখাতে পারিনি সেটা হচ্ছে হেলিকপ্টারটা আর বৈষ্ণোদেবী টেম্পলের ভেতরে, ওইটুকু দেখানো সম্ভব না, দেখতে পারিনি। তো এখান থেকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যে আমরা যখন কলকাতা থেকে এখানে এসেছি তখন আমরা আমাদের নাম্বার, যেটা ম্যাক্সিমাম ইউজার, সেটাকে পোস্টপেড করে এসেছি। আর কারণ এখানে কোনো প্রিপেড সিম চলে না, পোস্টপেড করে এসেছি। আর এখান থেকে আমি একটা যাত্রী সিম পোস্টপেড নিয়ে নিয়েছি, এটা পুরো কাশ্মীরে অ্যাভেলেবল, যেটাতে আমি ইন্টারনেট অ্যাক্সেসও করতে পারবো। তো এই হচ্ছে এখানকার এইটাই প্রবলেম, যে কোনো প্রিপেড সিম চলে না, পোস্টপেড চলে। চলুন আমাদের যাত্রা শুরু করি টু পেহেলগাঁও। আমাদের গাড়ি চলে এসছে আর লাগেজ তোলা হচ্ছে গাড়িতে। তো এই যে উনি আছেন, উনি এখন আমাদের সাথে আরো পুরো শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত থাকবেন, মানে যে কদিন আমরা ওখানে থাকবো, ঘুরবো, উনি আমাদের সাথে থাকবেন। আর লাস্ট উনি আমাদের শ্রীনগর এয়ারপোর্টে ছেড়ে দিয়ে তারপর ডিউটি শেষ। তো এই হচ্ছে গাড়ি, যেমন যাত্রা শুরু করি আবার টু পেহেলগাঁও। কাটরা থেকে পেহেলগাঁওয়ের রাস্তায় দুপাশের অপূর্ব ঐশ্বর্যিক সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কি অসাধারণ লাগছে দেখতে, দেখুন চারদিকে পাহাড়, জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই জানাবেন। এখন আমরা ঢুকছি ভারতবর্ষের দীর্ঘতম রোড টানেল, যেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা বিস্তৃত হয়েছে চেনানি থেকে নাসেরি পর্যন্ত। 9.2 কিলোমিটার্সের এই টানেলটা, এটা ডিস্টেন্স কমিয়েছে। শ্রীনগর টু জম্মু যে ডিস্টেন্স 40 কিলোমিটার, এই টানেলের জন্য ডিস্টেন্সটা কম হয়ে গেছে। আর এই টানেলের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি।
টানেল ক্রস করে তো বেরিয়ে গেলাম। এইবারের দৃশ্যগুলো দেখুন, দুপাশে উঁচু উঁচু পাহাড়ের সারি, আর তার মধ্যে বিস্তৃত গাছপালা, ঘন সবুজের সমারোহ। কিন্তু কাশ্মীরের পাহাড় অনেকটাই রুক্ষ, যেটা আপনারা আরো দেখতে পাবেন যত আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখুন, এখানে সবুজ জঙ্গলে ভরা চারদিকটা, কি অসাধারণ লাগছে বলুন তো। আকাশটা নীল, একদম ঝকঝক করছে, কোথাও এতটুকু মেঘের রেশ নেই। সামনের দিকে রাস্তাটা দেখুন, পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে সামনে সর্পিল ভাবে এগিয়ে চলেছে। কি অসাধারণ লাগে এই দেখতে। আর যারা এই রাস্তায় গাড়ি চালায়, তারা যে কতটা এক্সপার্ট সেটা গাড়িতে বসেই বোঝা যায়। পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি, যেন এখানে রং তুলি নিয়ে বসলে সত্যি ছবি আঁকা যাবে। কি দারুণ লাগছে, মানে এটা ভাষায় বোঝানো খুবই অসম্ভব। মানুষ চোখে না দেখলে এই দৃশ্য বোঝানো যায় না। আজকে সারাদিনের অনেকটা সময় চলে যাবে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে, রাস্তা দিয়ে যেতে যেতে। ওই দেখুন দূরে রাস্তা, আর পাহাড়ের গায়ে এঁকে বেঁকে আমাদের গাড়ি ওপরে উঠছে। দুপাশে বিস্তৃত খাদ। এখন এখানে দাঁড়িয়েছি, লাঞ্চ করব। পেছনে হিন্দুস্তানি ধাবা, আর এই যে আমার পেছনের ভিউটা এরকম। 8টা থেকে জার্নি করে এখন প্রায় 1:30 মতো বাজে। চলুন ভেতরে যাওয়া যাক, পাওয়া যায় দেখি। পুরো রোডটা সিনিক বিউটি অসাধারণ, কিন্তু যেটা হলো যে প্রচুর রোদ, আর ওয়েদারটা ভীষণই ক্লিয়ার। ক্লিয়ার না থাকলেও প্রবলেম, কিন্তু ওয়েদারটা ভীষণ ক্লিয়ার। আর প্রচুর রোদ, আর রাস্তায় প্রচন্ড জ্যাম। জ্যাম ইন দ্য সেন্স, ওই যে ট্রাকগুলো শ্রীনগর থেকে ফিরছে, সেই ট্রাকগুলো অ্যাপেল লোডিং আছে, পুরো সব অ্যাপেল নিয়ে ফিরছে। আর পুরো রাস্তা, যেটা ওয়ান ওয়ে আছে কিছুটা রাস্তা, সেই রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। এতটা টাইম লেগে গেল আমাদের এখানে আসতে। এই জায়গাটার নাম কি বললাম যেন আমরা? বানিহাল। এই জায়গাটার নাম বানিহাল। বানিহালে আসতে আমাদের এই 8টা থেকে 1:30 বেজে গেল। তারপরে এখনো এখান থেকে পেহেলগাঁও প্রায় 82-81 কিলোমিটার। তো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে বেজে যাবে, 3:30 4টে তো বাজবে। কিন্তু জার্নিটা কষ্ট কিছু নেই, যেহেতু আমরা গাড়িতে এসেছি। ডাল মাখানি আর রুটি চলে এসছে। রুটি, কি রুটি? আটার রুটি। আর এখানে ডাল মাখানি দিয়েছে, তার উপরে কি দিয়েছে? বাটার দিয়েছে। ডাল মাখানির উপরে বাটার দিয়েছে। টেস্টটা দেখো কেমন, আমি একটু খেয়ে দেখি ডাল মাখানি কেমন। গরম আছে, মারাত্মক গরম আছে। গরম নেই না, গরম নেই। নাও, রুটি দিয়েছে, আমি খাও খাইতে। এই রুটিটা যে বানিয়েছে ভীষণ সফট, রুটিটা অসম্ভব সফট একটা রুটি। এটা নিলেই খাওয়া হয়ে যেত। পেঁয়াজও দিয়েছে সাথে, পেঁয়াজও দিয়েছে সাথে। আমার ম্যাগি আসছে, তার আগে আমি খেতে শুরু করেছি।
দুর্দান্ত মনে হচ্ছে ডাল মাখানিটা। এইসব জায়গায় এগুলো খুব ভালো বানায়। ন্যায্য আসলে দেখাচ্ছি আপনাদের। সুইট লস্যি নিয়েছি, সল্টেড লস্যিও এখানে আছে। সল্টেড নিয়েছি, সল্টটা খুব একটা পছন্দ করি না। সুইট লস্যি নিয়েছি। ম্যাগি এখনো হয়নি, ম্যাগি হচ্ছে, ম্যাগি হলে ম্যাগি দিয়ে যাবে। তার আগে এটা খেয়ে বলছি। সল্ট আছে এর মধ্যে, সুইট প্লাস সল্ট, পুরো সুইট নয়। কিন্তু রুটিটা আর ডাল মাখানিটা কিন্তু কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। ম্যাগি দিয়ে গেছে, ম্যাগিটা খেয়ে বলছি কেমন হয়েছে। প্রচন্ড গরম। পাহাড়ে ম্যাগির টেস্ট আলাদা। আমরা যে বাড়িতে ম্যাগি বানাই তার টেস্টের সঙ্গে এর টেস্ট মেলে না। দারুণ খেতে। দার্জিলিং যে ম্যাগিটা খেয়েছিলাম সেটা যেরকম টেস্ট ছিল এটাও সেরকম টেস্ট। ঝাল ঝাল, বেশ ঝাল লাগছে খেতে। খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠবো, আবার আমাদের জার্নি স্টার্ট হবে পেহেলগাঁওয়ের দিকে। দেখুন আপেল ধরে আছে গাছে, কি অসাধারণ, কি অসাধারণ লাগছে দেখতে। এই যে গাছ ভর্তি আপেল। অসাধারণ অসাধারণ। দেখুন এখানে কি অসাধারণ। এই দেখুন, এই দেখুন চারদিকে আপেল ভর্তি। ওই ভেতরটা যাওয়া যাবে না? যাবে না, নদীর দিকে যে আপেল জুস নিয়ে আসছে, আমরা এখন আপেল জুস খাচ্ছি। অ্যাপেল জুস কি মিষ্টি। हाँ फ्रेश एप्पल जूस। रहने से आपका मोदी हमें लोग कर दिया फरसा हो जाएंगे। आप इधर हो 15-20 दिन बिल्कुल सेब की तरह दोनों लाल होते हैं। लोग काला है ना इसलिए वहाँ गर्मी ज्यादा होता है ना, यहाँ गर्मी कम होता है। हम लोग गर्मी में थोड़ा काला हो जाता है, सब्जियाँ कुछ थोड़ा हो जाता है। গাছের তলায় অজস্র আপেল পড়ে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, আর আমরা কলকাতায় এত এত আপেল কিনে কিনে খাই এত টাকা দিয়ে, আর এখানে দেখুন আপেলগুলো পচে যাচ্ছে। এই দেখুন পচে গেছে আপেল, কি অবস্থা। কত আপেল গাছের মধ্যে, এদিকটা পুরো ভর্তি আপেল। এই দেখুন এখানে জড়ো করা হয়েছে। এই এই গাছটা দেখো, অজস্র আপেল, অজস্র, প্রত্যেকটা ডালে আপেল হয়েছে। মাটিতে পড়ে কত পচে গেছে দেখো। এটা গ্রিন অ্যাপেলের গাছ। মাটিতে পড়ে পড়ে কত নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা কত দাম দিয়ে খাই।
পেহেলগাঁও যাওয়ার পথে এই যে আপেল বাগান আপনাদের দেখালাম, অসাধারণ। দেখতে এত ভালো লাগে, গাছে ফল ঝুলে আছে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। আবার আপেল বাগান ছেড়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, হোটেলের দিকে। চলুন, আমাদের আজকের বুকিং হোটেল প্যালেস্টাইন। সামনে আসছে লিডার নদী, এর স্বচ্ছ জলরাশি পাহাড় থেকে নেমে আসছে। কি সুন্দর দেখুন, ঝকঝক করছে একদম। দাঁড়ান, একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবটা দেখাচ্ছি। আমরা পেহেলগাঁও এসে পৌঁছেছি। কি অসাধারণ দেখুন চারদিকটা। এটা লিডার নদী, আর এখানে লেখা আছে দেখুন, এভাবে লেখা হয়েছে কালার্ড অ্যালফাবেটস দিয়ে পেহেলগাঁও। অসাধারণ অসাধারণ। क्या है ये? नहीं नहीं। अच्छा फोटो आ गई। फूल पे थोड़ी सी हो? नहीं नहीं, 20 रुपये ज्यादा नहीं, साथ कितना देगा? 20 টাকা পড়ছে। करना कहाँ से? ये দেখুন, সবাই এখানে নিচে নেমে ফটো তুলছে। ওই ওই পাঁচটা দিন নামতে পারো। যদি না হোক চলুন। আমার পেছনটা দেখুন, এইটা হচ্ছে লিডার নদী, আর এই যে পাহাড়। অসাধারণ, আর বিশাল ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানে। দারুণ জায়গাটা, দারুণ। এটাও দেখাচ্ছি আপনাদের। এই যে। তো আমরা পৌঁছে গেছি হোটেল প্যালেস্টাইন অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এটা পেহেলগাঁওয়ে আমাদের এখানে থাকার জায়গা। এই হচ্ছে হোটেল প্যালেস্টাইন, লিডার নদীর একদম কাছেই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ওটা দেখি ঢুকলে বলে যাবে। এটা রিসেপশন এরিয়া। চেক আউট টাইম 12 noon। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া বোধহয়, ওনাদের খাবার আর এরিয়া রুম গুলো মনে হয় ওপরে। হ্যাঁ জানি। একটু উঠে এসে এটা আমাদের রুম নাম্বার 104। ভিতরে যাই, এটা রুম, বেড, ওদিকে একটা সোফা আছে, ছোট্ট একটা টিভি আছে, এটা একটা মিরর আছে, আর এদিকের এই ভিউ, পাহাড়, রাস্তা। হোটেলটা বেশ ভালোই, ছোটর মধ্যে। এখানে ফ্যান রয়েছে, একটা কাবার্ড মতো আছে, এতে কম্বল বালিশ সব রয়েছে। ঠিক আছে, না মানে কাঠ দিয়ে না কিছু একটা দিয়েছে। ঠিক আছে, বাথরুম, বেসিন এরিয়া, নর্মালি যা থাকে আর কি। এই হচ্ছে আমাদের রুম পেহেলগাঁওয়ে। তো আপাতত ফ্রেশ হয়ে
তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। ফ্রেশ হয়ে গেছি আমরা, পাহেলগাঁওয়ে এসে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে গেছি। এবার যে রুমটা আপনাদের দেখিয়েছিলাম সেই রুমটা আমাদের মনে হচ্ছে একটু ছোট, তাই আমরা অ্যাডজেসেন্ট যে আরেকটা রুম আছে সেটাও নিয়ে নিয়েছি। অফকোর্স তার জন্য আলাদা করে আমাদের 5,000 টাকা দিয়ে দিয়েছে। আর বাকিটা আমাদের সমস্ত এই যে ট্যুরটার তার একটা প্যাকেজ আমরা করেছিলাম, এবং সেই প্যাকেজটার জন্যে যিনি আমাদের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন তাকেই আমরা পেমেন্ট সব করে দিয়েছি। আলাদা করে উনি আমাদের হোটেলের ভাড়াটা কি সেভাবে কিছু বলেননি। কিন্তু গাড়ি থেকে আরম্ভ করে হাউসবোট, যেটা আমরা শ্রীনগরে থাকবো, সবকিছুই উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন। খালি আমরা এই বৈষ্ণোদেবী হেলিকপ্টার আর ওপরে যে আমরা রোপওয়েতে উঠেছিলাম বৈষ্ণবী দেবী থেকে, সেটা অনলাইন বুকিং আমরা করেছিলাম। তো এখন আমরা আরেকটা অ্যাডজাসেন্ট রুম নিয়েছি, সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটা তো নিয়েছি, দেখিয়েছি। এবার এদিকে দেখুন, এই যে দরজাটা দিয়ে রুমের এন্ট্রান্সটা, এটা তো ওয়াশরুম দেখালাম। এই পাশে আরো একটা রুম আছে। তো আমরা যেহেতু আমাদের জায়গা কম হচ্ছে, জিনিসপত্র রাখতে অসুবিধা হচ্ছে, এই রুমটাও আমরা সঙ্গে নিয়ে নিলাম। এটাও ভিউ রুম, আর এখানে আমরা সমস্ত জিনিসপত্র রেখেছি। আর এটা ভিউ রুম, একই এই সমস্ত জিনিসপত্র আছে। এখানেও একটা মিরর আছে, আর এদিকে এটাও ভিউ রুম। এটার জন্য আলাদা করে এডিশনাল 5,000 আমাদের পেমেন্ট করতে হয়েছে। তো এখন আমরা চলুন একটু বাইরে ঘুরে আসি, আশপাশটা দেখে আসি। আর কালকে সকালে আমরা পেহেলগাঁও থেকে বাকি যে সমস্ত জায়গা ঘোরার আছে সেগুলো ঘুরবো। তো সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আশেপাশে জায়গাটা একটু হেঁটে ঘুরে আসবো। এই যে আমাদের হোটেলটা এইরকম সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো আছে, আর এই পাশে এই যে ঝাউ গাছ লাগানো আছে। এন্ট্রান্সটা তো আপনাদের দেখিয়েছি প্রথমে, সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, পাহাড়ি ফুল সব। আর এখানেও বসার জায়গা আছে। বাইরেটা কিন্তু ঠান্ডা আছে, সবাই যদিও বলে ঠান্ডা নেই সেরকম টেম্পারেচার। অবশ্য যারা এখানে থাকে, এখানে রেস্টুরেন্টে ননভেজ ভেজ দুটোই পাওয়া যায়। আর যারা এখানে থাকে তাদের কাছে এই জায়গাটার টেম্পারেচারটা নর্মাল মনে হবে, কিন্তু যারা এখানে থাকে না, যারা কলকাতায় ধরুন আমরা থাকি বা যারা বাইরে থাকে, তাদের কিন্তু ঠান্ডা লাগবে, কারণ ঠান্ডা আছে। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘগুলো পাহাড়ের উপর থেকে উঠছে। তো চলুন, এখানে একটা পার্ক আছে বললো, পার্কটা একটু দেখে আসি। এই রেস্টুরেন্টের রাস্তা দিয়ে বেরিয়ে এটা হচ্ছে মেন রোডটা। প্রচুর গাড়ি এসছে, প্রচুর হোটেল আছে এখানে চারপাশে, আর অসাধারণ দৃশ্য আছে। এটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ডের, টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের ভাড়া, পেহেলগাঁও কাশ্মীর, ঠিক আছে। আর এখানে পুরো রেট চার্ট দেওয়া আছে। আরু, চন্দনবাড়ি, বেতাব কালকে আমরা দেখতে চেয়েছিলাম, তো ওরা বলছে চন্দনবাড়ি বন্ধ আছে, সেই জন্য আমরা আরু আর বেতাব ভ্যালি দেখবো। 3 ঘন্টা মতো লাগবে যাওয়া আসা সব নিয়ে। আর আমরা এটিএস নেবো বলেছিলাম, এটিএস এর ভাড়া হচ্ছে 2350। তো এটা রেট ফিক্সড, এই হচ্ছে রেট চার্ট। এই দেখুন আখরোট গাছ, কত আখরোট হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, ভর্তি আখরোটে গাছটা। দারুণ সুন্দর দেখতে লাগছে, আর রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার। हाँ आलू प्याज का पकौड़ा है। अरे 2 दे दीजिए। एक प्लेट आता है।
एक प्लेट ये 250 ग्राम ये पालक पकौड़ा है হবে 70 रुपीज का है नहीं नहीं कितना होगा एक प्लेट 250 एक प्लेट है और इतना सा कम कम नहीं होगा इतने से कम हो जाएगा 50 रुपीज করে না 50 रुपीज दे দিও পকোড়া ভাজা হচ্ছে এখানে সিঙ্গাড়া নিমকি পকোড়া কাশ্মীরের এগুলো সব জায়গায় পাওয়া যায় এখানকার টেস্ট একটু আলাদা একটা জায়গার জিনিস দেখাই আপনাদের দেখুন পুরো মনে হচ্ছে মেঘটা পাহাড়ের মধ্যে ঢুকে আছে কি সুন্দর লাগছে দেখুন আর এই দিকটা দেখুন বাহ, মেঘগুলো পুরো লাল সূর্যটা ডুবছে সাধারণ মানে পুরো একটা ধোঁয়া ধোঁয়া মতো আর তার মধ্যে এখানে আখরোট গাছে আখরোট হয়ে আছে চাঁদ উঠেছে এইদিকের পাহাড়টা দেখুন কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো মানে চারদিকে মানে অসাধারণ সুন্দর আমরা চলে এসেছি আবার লিডার নদীর সামনে যেটা আমরা পেহেলগাঁও ঢুকতে আমাদের হোটেলের সামনে আপনাদের দেখালাম এইখানে আবার লিডার নদী ওইখান থেকে এসে এখান দিয়ে বয়ে যাচ্ছে দেখাচ্ছি দাঁড়ান জল কিভাবে ফ্লো করছে স্রোত আছে বেশ ভালোই দারুণ লাগছে দারুণ ভূস্বর্গ বোধহয় এই জন্যই বলে কাশ্মীরকে धरती पे अगर कोई जन्नत है तो यही है यही है यही है চলো নিচে যাই গৌতম তো আগে আগে নিচে যাচ্ছে ছবি তোলার জন্য চলো নিচে চলো বিশাল সুন্দর লাগছে জলটা এই জলটা কিন্তু অসম্ভব ঠান্ডা জলটা ঠান্ডা কিনা দেখো তো জলটা ঠান্ডা কিনা দেখো সাবধানে জলে প্রচুর স্রোত আছে দেখুন কেমন লাগছে জলটা দুর্ধর্ষ লাগছে দুর্ধর্ষ ক্লিয়ার দেখুন নিচে পাথরগুলো একদম স্বচ্ছ দেখা যাচ্ছে ওই ধোঁয়াটা উঠছে দেখুন ওখানে ধোঁয়ার মতো হয়ে আছে এটা কিন্তু মেঘ এই যে ছোট্ট ছোট্ট পাখি দেখুন এই যে উড়ে চলে যাচ্ছে এই যে এখানে এসে বসেছে একবার এই পাথরে বসছে একবার এই পাথরে বসছে রাস্তার দুপাশে প্রচুর দোকান এই যে কাশ্মীর শল এম্পুর হাউস জম্মু কাশ্মীর আর্ট সোসাইটি প্রচুর দোকান প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে এর পাশে পাশে প্রচুর হোটেল আছে এই যে কাশ্মীর ক্রাফট এম্পোরিয়াম জামা কাপড় পাওয়া যাচ্ছে তবে এখানে কেনাকাটা করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে যে দেখতে সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছে
এটা কি আছে? ড্রাই ফ্রুটস এর দোকান। সব জায়গায় ড্রাই ফ্রুটস এর দোকান। তো আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমাদের কাটরা থেকে পেহেলগাঁওয়ের এই যে জার্নি, তার মধ্যে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আপেল বাগান শেয়ার করেছি, আখরোটের গাছ শেয়ার করেছি, আখরোট ফল ঝুলছে দেখেছেন আপনারা, লিডার নদী শেয়ার করেছি, আর তার সাথে তো প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য তো আছেই। তো এই পুরো জার্নিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর এখন বাইরে টেম্পারেচার পেহেলগাঁওয়ে 4 ডিগ্রি দেখাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, ঘরের ভেতরেই লাগছে, বুঝতেই পারছেন। বিছনার উপর উঠে বসে আছি ঢাকা নিয়ে। তা এখনো ডিনার দিয়ে যায়নি, ডিনার দিয়ে যাবে। ডিনার দিয়ে গেলে আপনাদের দেখাচ্ছি ডিনারে কি আছে আজকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালকে, আজ তো সপ্তমী ছিল, কালকে মহা অষ্টমী, আর মহা অষ্টমীতে আমরা কালকে জার্নি করব পেহেলগাঁও থেকে আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। চন্দনওয়ারি বন্ধ আছে, এই দুটো জায়গা আমরা ঘুরবো কালকে। আর তারপরে বিকেলে ফিরে এসে, বিকেলে ঠিক লাগবে না, তারও আগে হয়ে যাবে আমাদের, তারপরে এসে এখানে লাঞ্চ করব। এই যে হোটেলে আমরা আছি, হোটেল প্যালেস্টাইন, যেটা আপনাদের দেখালাম, এখানেই লাঞ্চ করব। তারপর বিকেলটা দেখি কিভাবে কাটাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ডিনার আসলে আপনাদের দেখাচ্ছি ডিনারে কি আছে। আমাদের ডিনার দিয়ে গেছে, এটা কাশ্মীরি দম আলু, এটা এখানকার স্পেশাল, সাথে আছে রুটি। এটা রুটির সাইজ আমাদের বাড়ির রুটির সাইজের থেকে অনেক বেশি বড়, আর সাথে পেঁয়াজ। আমরা একটু হালকাই খাই রাত্রেবেলা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন।